কি হলো দুলা ভাই, এইরকম করে তাকায় রয়েছেন কেন? সবই দিয়ে মাছের পদ। এখন মাছ খাও বাবা, রাতে গোশত হবে। আম্মা আমি তো মাছ খাবো না। মাছ খাবে না মানে? আব্বা কত শখ করে তোমার লেগে মাছ কিনে নিয়ে আইছে। আম্মা সারা দিন ধরে কত কষ্ট করে কতগুলো পদের তরকারি রান্না করছে, আর তুমি কইতেছো মাছ খাইবে না? তোমাদের বাড়িতে তো মাছ খাওয়া যাইবো না। তোমার মনে নাই কতবার মাছ খাইতে গিয়ে গলায় কাটা বিনলো? তুমি একটু সাবধানে খাও। না আব্বা, আমার মনে কুডাক দিছে। ঘরে বিলাই আছে দুলা ভাই, বিলের পায়ে ধইরা মাছ চাইলে গলার কাটা নাই মাঝে। এই ফালতু কথা কোস। কাটা লাগলে পরে গলা থেকে কাটা নমনের দোয়াও আছে। আমাকে মুয়াজ্জিন 2 দিন আগে একজনের ফু দিয়া গলা থেকে কাটা নামাইছে। যদি কিছু হয় আব্বা। কিচ্ছু হবে না বাবা, আগে ভাজা মাছ দিয়ে শুরু করো, পরে মাছের পাতুরিটা খাইও। আচ্ছা আব্বা যখন দায়িত্ব নিয়ে নিছে তাইলে খাই। রান্না কেমন হয়েছে বাবা? পাঁচ পাঁচ খুব সুন্দর হয়েছে আম্মা। কেন গলায় কাটা বিন্দে নাই দুলা ভাই? রসিকতা করো আমার সঙ্গে না। কি হয়েছে জামাই? কাটাটা মনে হয় বড়, গ্যাস করে ঢুকে গেছে। আমি আগেই বলছিলাম যে আমি মাছ খাবো না। কাটা কি সত্যি সত্যি বিঁধলো? আপনার সঙ্গে কি আমার রসিকতা সম্পর্ক যে আপনার লোক আমি মিশা কথা কমু? দলা পাকায় গিলা ফেলাও, কাটা চলে যাবো। হয় উষা, তুই দে না, একটু ভাব দিয়ে দে না। লাগবো না, আমি নিতেছি। এখন কি কাটা তো লড়তেছে না। ও শর্মা যাও এক সিপি সরষের তেল নিয়ে আসো। সরষের তেল গিললেই গলাটাও পিছলে হইব, কাটা এক মুহূর্তে চলে যাবে। যাইবো না, আমি তো বুঝতে পারছি যাইবো না। আমি বললাম যে আমি মাছ খাবো না, আপনার জোর করে আবার মাছ খাইলেন। কবিরাজ গলা ঝাইরা দিলে কাটা চলে যাবো না। দূরে যা।